বেসরকারিভাবে কিছু পদক্ষেপ নিতে হবে, বেসরকারিভাবে পদক্ষেপ নিতে হবে যেন ফ্রিল্যান্সাররা রাত্রিতে সজাগ না থেকে দিনের বেলা কিছু করতে পারেন, সেই রকম পরিস্থিতি তৈরি করার প্রয়োজন রয়েছে। কারণ রমজানে যেহেতু আমি শুধু রমজান মাসে ১ মাস আমি সজাগ থাকছি, সেগুলো আমাদের ধর্মীয় প্রয়োজনে, সেজন্য এই প্রয়োজন মেটানোর পাশাপাশি অন্যান্য কাজ সেরে ফেলা হয়। বাকি ১১ মাস এরকম সজাগ থাকার কোনো প্রশ্নই আসে না। আমি রাত ১১টা পরে ইমার্জেন্সি ফোন না আসলে ফোনও ধরি না, অনেকেই বিরক্ত হয়ে থাকেন। কিন্তু দিনের বেলা ঘুমানোর প্রয়োজন, কাজের প্রয়োজন রয়েছে, রাত্রিতে ঘুমানোর প্রয়োজন রয়েছে এই কারণে যে রাত্রিতে যখন রমজানের পরবর্তী সময় ফ্রিল্যান্সার অর্থাৎ যারা ইনকাম করছেন অনলাইনে, তাদের ঘুমানোর প্রয়োজন, কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এক সময় চাইলেও রাত্রিতে ঘুমাতে পারেন না এবং দিনের বেলা সজাগ থাকতে পারেন না, কিন্তু দিনের বেলা ঘুমিয়ে থাকেন এবং রাত্রিতে সজাগ থাকেন। এটা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। কারণ যেহেতু ফ্রিল্যান্সাররা ইউরোপ আমেরিকার সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন, যেগুলো অনলাইনের যে কাজগুলো রয়েছে, সেজন্য স্বাস্থ্য ঝুঁকি যেন বৃদ্ধি না হয়, ঝুঁকি না বাড়ে সেজন্য খেয়াল করবেন। ভাই, ঘরের কাজ কেমন হলো? অসাধারণ, চমৎকার এবং সময় সাপেক্ষ বিষয় কিছু রয়েছে। সেগুলো অনেক বড় বাড়ি, তো সেজন্য খরচের মাত্রা স্বাভাবিকভাবে চাইলে অনেক বেশি কাজ করানোর সুযোগ রয়েছে এবং সুন্দর করার সুযোগ রয়েছে। তারপরে চেষ্টা করছি যাতে কন্ট্রোল করছি নিজেকে যেন অতিরিক্ত ব্যয় না করি, কারণ যেহেতু গ্রামে, সেজন্য ব্যয়টা কন্ট্রোল করার সর্বোচ্চ চেষ্টা করছি। এখন কথা হচ্ছে এই রমজানে আমি কি কি করব, কি কি প্ল্যান রয়েছে। সেই রকম প্ল্যানের মধ্যে রয়েছে বিশেষ করে যে ব্যতিক্রমী কিছু কাজ হাতে নিব, যার মধ্যে রয়েছে শিখবো কিছু কাজ যেগুলো রমজানের পরবর্তী সময়ে ট্রেনিং ইনস্টিটিউট করার যে প্রয়োজন রয়েছে, ট্যুরিজমের ইউটিউব চ্যানেল খোলার প্রয়োজন রয়েছে, সেগুলো নিয়ে কাজ করব। এবং ওয়েবসাইটে প্রিমিয়াম ভার্সনে যেন ওয়েবসাইট তৈরি করতে পারি, সেগুলো নিয়ে কিছু কাজ শিখবো। যেহেতু ফ্রি ভার্সনে অনেক কিছু কাজ শিখেছিলাম ওয়েবসাইট তৈরি করার জন্য, সেগুলো যাতে বছরের পর বছর রিনিউ করতে না হয়, প্রিমিয়াম ভার্সনে যেন ব্যবহার করতে না হয়, সেজন্য প্রিপারেশন নিয়েছিলাম। কিন্তু দেখা গেছে যে যেহেতু সময়ের অপচয় হচ্ছে, যে একটা কন্টেন্ট যদি রাইটিং কন্টেন্ট পাবলিশ করি, সেখানে হয়তো ফ্রি ভার্সনে যদি ওয়েবসাইটে দেওয়া হয় তাহলে হয়তো ২-৪ হাজার ব্যক্তি দেখবেন প্রত্যেকটা কন্টেন্ট। কিন্তু যদি প্রিমিয়াম ভার্সনে যদি ক্রয় করে বিভিন্ন সফটওয়্যার আপডেট করে রাখা হয়, তাহলে হয়তো ১০ থেকে ২০ হাজার ব্যক্তি ওই কন্টেন্ট দেখবেন।